ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। ডিএ 20% দেবে সেটা নিয়ে চলে গেছে। রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে বিস্ফোরক অভিযোগ। তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। ডিএ নিয়ে জট খোলার নামই নিচ্ছে না। বহু বছর ধরেই কেন্দ্রীয় হারে ডিএ ও নয়া পে কমিশনের দাবিতে রাস্তায় নেমে আন্দোলন করে চলেছেন এ রাজ্যের সরকারি কর্মীদের একাংশ। ভোটের আগে বিজেপি প্রতিশ্রুতি ছিল সরকার গড়লে আসবে নয়া বেতন কমিশন, বাড়বে ডিএ। সেই মতো ইতিমধ্যেই সপ্তম পে কমিশনের ঘোষণা করে দিয়েছে রাজ্য। 20% হারে বৃদ্ধি পেয়েছে মহার্ঘ ভাতা। তবে সরকারের এই পদক্ষেপে খুশি নন সরকারি কর্মচারীদের একটা অংশ। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় সমাজ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। এক সাক্ষাৎকারে তিনি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেন, শুভেন্দু বড় বড় কথা বলেছিল, প্রধানমন্ত্রী বড় বড় কথা বলেছিল, স্বরাষ্ট্রমন্ত্রী বড় কথা বলেছিল। কি বলেছিল তাদের ম্যানিফেস্টোতে? বলেছিল ৪৫ দিনের মধ্যে সপ্তম বেতন কমিশন লাগু হবে, ৪৫ দিনের মধ্যে ডিএ দেওয়া হবে, সবাই জানে। এরপরই তিনি প্রশ্ন তুলে বলেন, আজকে ২ মাস অতিক্রান্ত হয়ে গিয়েছে, এই নতুন সরকারের কাছে থেকে আমরা কি পেলাম? ডিএটা ২০% দেবে সেটা নিয়ে চলে গেছে অক্টোবরে। তার মধ্যে ৪% পূর্বের সরকার ঘোষণা করেছিল, এপ্রিল মাস থেকে ঘোষণা করেছিল। যখন ৪% দিয়ে বিধানসভায় যখন ঘোষণা করেছিল তখন সেই সরকারের উচিত ছিল না যে ৪% ডিএটা কমপক্ষে দিক? আমরা তো ভেবেছিলাম ৪-এর সাথে আরো ৪ যোগ করে ৮% ডিএ এপ্রিল মাস থেকে দেবে। মলয় বাবুর কথায় ৮% ডিএ এপ্রিল মাস থেকে দিলে আমরা যা লাভবান হতাম, ওই একবারে ২০% দিয়ে অক্টোবর থেকে দেওয়ায় সেটা আমাদের কম হবে। ৮% করে ৭ মাস পেতাম, আর অক্টোবরে আসলে ২০% একবার পাবো। হিসেব করে দেখবেন। উল্লেখ্য, এর আগে মলয় মুখোপাধ্যায় সমাজ মাধ্যমে লেখেন, ৪৫ দিনে বেতন কমিশন লাগু হবে এই প্রতিশ্রুতি ছিল। ২ মাসের বেশি অতিক্রান্ত, এখন কর্মীদের বোকা বানাতে চাইছেন। সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন মলয় বাবু। তো এই ছিল ডিএনএ খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।